নষ্ট পুরুষ বেশিরভাগ সময় মা বোনদের দ্বারা প্রভাবিত বা প্ররোচিত হয়। ওরা মা বোনের কথা ধরে নিজের ভালোবাসার মানুষ বা স্ত্রীর সাথে দুর্ব্যবহার বা দূরত্ব সৃষ্টি করে। এই সুযোগে নষ্ট পুরুষ আর নষ্টামির সুযোগ পায়। বাবা মার সাপোর্ট না পেলে কম পুরুষই খারাপ হয়, নিজের সংসার ভাঙে অন্য নারীর কাছে যায়। আর যে নারীরা পুরুষ বিবাহিত জেনেও বউ বাচ্চা আছে জেনেও ভালোবাসে, সে পুরুষ আসলে নারী না, সে একটা জগৎ নষ্টকারী ডাইনি। দেশে কি পুরুষের অভাব রয়েছে? একটা পুরুষকে কেন একটা অযোগ্য মহিলা বিবাহিত পুরুষকে নিয়ে টানাটানি করবে বলুন তো? হ্যাঁ, যদি বিবাহিত পুরুষ যদি ডিভোর্সি হয় বা বউ মারা যায় তাও চলে, কিন্তু একটা নারী থাকা সত্ত্বেও কখনই যাওয়া উচিত না। যেমন এই জন্যই বলা হয় নারী নারীর শত্রু। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিভাবে আমার ডায়েট মেনটেনটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং এই কথাগুলি বললাম কেন জানেন? কারণ এখন অ্যাভেলেবেল এই সমস্যাগুলি দেখা দিচ্ছে। এই মা বোনদের দ্বারা কিছু পুরুষ অনেক কথা শুনে তারপরে কি হয়, নিজের সংসারে অশান্তি বাদিয়ে অন্য নারীর কাছে যায়। ঠিক আছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কি করলাম, আজকে লেবু পানি, আজকে আমার ডায়েটের চ্যাপ্টার শুরু করব। তো লেবু পানি সকালে ঘুম থেকে উঠেই হালকা কুসুম গরম পানি করে, ফ্লাক্সি ছিল আমার, তো লেবু পানি নিয়ে নিলাম। তারপর এটা এখন আমি খাবো। সাথে 2টা ডিম পোস্ট করে নিয়েছি, আর শসা কেটেছি, আর বাদাম। এগুলো আজকে আমার ব্রেকফাস্টে ছিল। তো এই তো আমি এখন নাস্তাগুলি করে নিব। নাস্তা টাস্তা করার পরে তারপর আমি আদার্স অন্য কাজ করব। কিন্তু হ্যাঁ, আমি জানেন এটা বিশ্বাস করি, কিছু কিছু মানুষের সুন্দর হওয়ার চেয়ে তার চরিত্রটা সুন্দর হওয়া সবচেয়ে বেশি জরুরি। কারণ চরিত্রের থেকে বড় কোনো সম্পদ আমার মনে হয় কোনো মানুষের নাই। কিছু কিছু মানুষ শুধু অন্যের ভুল ধরে, কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে সে নিজে কেমন। ঠিক আছে, শুধু মানুষের উপরে দোষ চাপিয়ে দেওয়ার কিছু কিছু মানুষের নেশা। তো কী আর বলবো, সমাজে বাস করতে হলে এরকম অনেক মানুষই আমি দেখি। তারপরে আমার নাস্তা তো হয়ে গেল। এখন মেজো ছেলের জন্য আমি ভাতটা সুন্দরভাবে আগের তরকারি দিয়ে খুব সুন্দরভাবে তারপর ছেলেকে খাওয়াবো। আপনি বলতে পারেন যে মাঝখানে মাঝখানে কোনো কথার চ্যাপ্টারেই বুঝতেছি না। না, এগুলো আমার মনের কথা। আসলে আমাদের সমাজে এরকম কথা, মানে এরকম অনেক কিছুই দেখে আসি, তো তাই বললাম। এজন্য পুরুষের কথাও বললাম, আবার কিছু কিছু মানুষই এরকম করে সেই কথাও বললাম। তো এই তো আমার একটা চুলা দেখেন নষ্ট হয়ে গেছে, কী আর করব। তো এক চুলা রান্না করতে যে প্যারা, তার মধ্যে আবার 3টা বাচ্চার কাজকর্ম করে আমি সত্যি খুবই ক্লান্ত। তো মেজোটাকে দিলাম ভাত খাইতে। তো এদিকে চেয়ারটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, মেজোটাকে টেবিলে খেতে দিব। তো এই তো টেবিলে ওকে খেতে দিয়ে আমি চলে আসলাম। ডালটা ভুনা ডাল খাবে, যেহেতু আমার বড় ছেলে ভুনা ডালটা খুব পছন্দ করে, ওর জন্য আমি ভুনা ডালটাই রান্না করি। তো রান্না টান্না করার পরে এক চুলা ডাল দিয়ে, কারণ চুলা যেহেতু একটা নষ্ট, তো আমি 2 চুলায় কাজ করতে পারবো না, সব কেটে কুটে রেখে আসছি। তো এই তো রাত্রে ঘুমিয়েছিলাম, তো খাতা কম্বল এগুলি যেহেতু হালকা একটু শীত পড়ছে, তো এখন আমি খুব সুন্দরভাবে ঘরগুলি গুছাবো। তো আজকে এসিটাও একটু পরিষ্কার করলাম, আর এসিটা খুব সুন্দরভাবেই করছি, কারণ এসিটা এখন আর ব্যবহার করা হবে না। তো এসির কাভারও অর্ডার দিব বলতেছি, তো সেটা যখন আনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি জানালাটা মুছে ফেললাম। আজকে আমার বেডরুমটা শুধু ক্লিন করব, যে সমস্যাগুলি ছিল। ফ্যানটা প্রচুর ময়লা ছিল, এখন ফ্যানগুলিটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এই তো ফার্নিচারগুলিও মুছে নিচ্ছি। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি তো, বলেন তো, কষ্টের পর কি সত্যিই সুখ আসে? কথাটা সবার ক্ষেত্রে কি সত্য, না কারো কারো ক্ষেত্রে দুঃখের পরও সুখ নাও আসে? দুঃখটাই কি আবার বারবার ফিরে আসে? আমি না এই বিষয়টা সত্যিই জানি না।
কি মানে এটা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, প্লিজ কমেন্টে জানাবেন। আমি আরেকটা জিনিসও শুনেছি যে বেশি চালাক মানুষের একটা সমস্যা, তারা সব বুঝে কিন্তু আপনি যে তার সব চালাকি বুঝেন এটা সে বুঝে না। ঠিক আছে, এটা সর্বক্ষেত্রেই বেশিরভাগ চালাকি মানুষগুলো এই কাজগুলি করে থাকে। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও হয়ে গেল। এখানে আমার সব ফার্নিচারগুলি আমি ক্লিন করে ফেললাম। তো করার পরে এখন আমি সুন্দরভাবে ডালটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে, প্লাস অনেক লোভ লাগতেছে ডালটা খাওয়ার জন্য, কিন্তু কি আর করার, আমি তো খেতে পারবো না কারণ আমি ডায়েটে আছি। যেহেতু আমার বড় ছেলে খুব পছন্দ করে, ওর জন্যে আমার ডালটা বিশেষ করে বেশি রান্না করা হয়। আর এই ডালটা হলে ওর কোনো কথাই নেই, আর কিচ্ছুই লাগে না ওর। তো আমি খুব সুন্দরভাবে ডালটা রান্না করলাম। তো ডালটা রান্না করার পরে আমি এখন চলে যাব মাছ ভাজাতে। আজকে বোয়াল মাছ দিয়ে লাউ রান্না করব। তো বোয়াল মাছ ভাজতেছি। তো এই তো বোয়াল মাছ ভাজার পরে দেখেন আমার ছেলেটা খুব অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট, কিন্তু এটা মানুষ বুঝে না, বুঝতে পারছেন? তো কি আর বলবো, দেখেন এদিকে ভিডিও আপনাদের সাথে কথা বলতেছে আর এদিকে আমার ছোট বাচ্চাটা আমাকে কি হারে বিরক্ত করতেছে, ও সবসময় বিরক্ত করে। তারপরে এই যে এখন ওকে আমি খাওয়াবো, ওর জন্য একটু ডিম পোস্ট করলাম আর একটা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ওকে খাইয়ে নিব। আর ভাত তো আমার হয়েছে, আমি সবার আগে ভাত বসাই, কারণ আমি জানি যে ভাতটা যদি রেডি থাকে তাহলে পৃথিবীর কাজকর্ম করতে কোনো প্রবলেম হয় না। তো তো এদিকে আবার আমি খুব সুন্দরভাবে তরকারিটা বসিয়ে নিচ্ছি, যেহেতু এক চুলায় আজকে খুবই কষ্ট করলাম। তো দেখি কালকে চুলা ঠিক করার জন্য রাত্রেই বলবো। তো এই তো এখন আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। আর এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া দিই নি, কারণ লায়ে শুকনো মরিচের গুঁড়া দিলে আমার কাছে ভালো লাগে না, কালারটা সুন্দর আসে না। তো এই তো আমি সুন্দরভাবে লাউটা কষাই নিব। কষিয়ে নেওয়ার পরে দেন এখন আমি এই তো লাউটা রান্নার অপেক্ষায় আছি। মাছটা সুন্দরভাবে ভেজে দিয়ে এখানে দেখেন ধনেপাতাও দিয়ে দিছি। ধনেপাতা দেওয়ার পরে প্লাস আমার তরকারিটা দেখেন মানে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু এখানে স্ন্যাপচ্যাটের কিন্তু অত একটা ভালো লাগতেছে না। আর আমি মাছগুলি কিন্তু দেখেন অত একটা তেমন করে ভাজি না, অল্প ভাজি। তো ডালটা সুন্দরভাবে বেড়ে নিলাম আর মাছ ভাজাটা আপনাদের সাথে শুধু শেয়ার করলাম, কারণ এখান থেকে আমি জারিফের জন্য মাছ রেখে দিব, কারণ জারিফ ভাজা মাছ খুবই পছন্দ করে। এই জন্য এখন দেখেন আমি জারিফকে খাইয়ে ফেললাম, প্লাস আমার বিছনা গুছাবো। তো আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি এরা মানে প্রথমে একটা কেন দেন, এগুলো হলো আমার আগের ছোট খাটের। তো এগুলো আমি কি করছি ফেলে না দিয়ে, আমার বাচ্চা যেহেতু ছোট অনেক সময় বিছানায় শিস করে, তো এই জন্য আমি কি করি জানি আমার তোষকে না লাগে, এই জন্য আলাদা একটা চাদর যেগুলো আমার ব্যবহার করা হয় না ওগুলো আমি সবসময় নিচে ব্যবহার করি। এই তো তারপর আমার এই চাদরটা আমি সুন্দরভাবে বিছানো হচ্ছে, কারণ এই চাদরটা আন্টি যে ধুয়ে যে শুকা দিছে উনি লম্বাভাবে দেয় নাই দেখে একটু বুড়িয়ে আছে। তো কি আর করব, কিচ্ছু করার নাই। তারপর আমি সুন্দরভাবে চাদরটা দেওয়ার পরে দেখেন আমার বিছানাটা কত সুন্দর লাগতেছে। প্লাস আমি এখন আমার এই পর্দাগুলি ধুয়ে নিলাম শীতের আগে, কারণ শীতের সময় আমার কোনো কাজ করতে মানে খুব আলসামি লাগে। আপনাদের কার কার এমন অলসতা লাগে আমি জানি না, কিন্তু আমার খুবই অলসতা লাগে, কি আর বলবো। তো দেখেন আমার বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে ফেললাম, পর্দাটাও লাগিয়ে ফেললাম। তারপর আমার ওয়ার্ড্রপটা আমি খুব সুন্দরভাবে মুছে টুছে একদম ক্লিন করে ফেলবো আজকে। শুধু আমার বেডরুমটা আমি খুব সুন্দরভাবে, কারণ আমার 3টা রুম গুছানো, এখন আর আমার আগের মতো সময় নাই, প্লাস 3টা বাবু নিয়ে আমার পক্ষে সম্ভব না, আর আমি আগের মতো এখন আর কাজ করতে পারি না। তো এই তো বেডরুমটার দিকে আজকে ফোকাস করতেছি। তারপর দেখেন আমার ড্রেসিং টেবিলে ওরকম দামি কোনো প্রোডাক্ট নাই, কারণ হয়তো রূপচর্চার কিছু প্রোডাক্ট ছিল আর শ্যাম্পু সাবান ওগুলি তো নাই।
তো যাই ছিল ওগুলো আমি সুন্দরভাবে গুছালাম। আর নিচটা খুবই ধুলো এলোমেলো ছিল, কারণ এই ড্রেসিং টেবিলটা ছিল ওই রুমে আমার অত যাতায়াত হয় না দেখে অত একটা ক্লিন করা হয় না। তো আমার নিজের বেডরুমে আনার পরে আমি খুব সুন্দরভাবে এটাকে মুছে ঠুছে যা যা রাখার, বাবুর যে গ্যাসিং মেশিন ও ঠান্ডার জন্য দেয় ওইটা আমি খুব সুন্দরভাবে করে ফেললাম। দেন এই তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। আমার হেল্পিং হ্যান্ড আসতে একটু দেরি হবে, তো এর আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি, পরে আন্টি এসে পুরোটা মুছে ফেলবে। তো এই তো দেখেন আমার ঘরটার বেডরুমটা কত সুন্দর হয়ে গেছে, মানে খুবই সুন্দর লাগতেছে আমার বেডরুমটা আমার কাছে। তো বেডরুমটা দেখেন মানে কোথাও ময়লা নাই, আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপর আমার বড় ছিল ওই ঘরে ঘুমাচ্ছিল, সে উঠে গেল। উঠানোর পরে তাকে আবার আমি খুব সুন্দরভাবে ঘুম পাড়িয়ে ভাত খাইয়ে দিব এখন। আর সে আমার হাতে হলে একটু ভাত খায়, না হলে তার খুবই খাবারের প্রতি অনীহা, যেটা আমার ভালো লাগে না। এজন্য আমার 3টা ছেলেকে খাইয়ে দিতে হয়। তো এই তো ওকে খাইয়ে তারপর দেখেন আমার নিজের জন্য ডায়েটের খাবারগুলি আমি মেনটেন করে চলি। এই যে গরম পানি লেবু নিতেছি দুপুরের জন্য, আর এই যে নিরামিষ সবজি, আর সাথে লাউ আর বোয়াল মাছ। তো এগুলি খাবো এখন আমি। খাওয়া দাওয়ার করার পরে এখন আমি এগুলো খাবো। দেন দেখেন দুপুরের খাবার আমি 2টার ভিতরে শেষ করে ফেলি। তো সাথে একটু লেবু শসাও নিলাম। তো শসা লেবু এগুলি খেয়ে নিলাম। রাত্রের জন্য আবার আমি এখন 8টার দিকে, যেহেতু দিনটা খুব ছোটো, এই জন্য সন্ধ্যায় আর কোনো কিছু খাওয়া লাগে নাই, ক্ষুধাও লাগে নাই। তারপর ওই সবজিটা আর মাছটা খেয়ে ফেলছি, আর 2টা ডিম সিদ্ধ করে নিলাম, সেটাও খেয়ে ফেললাম। তারপরে রাত 11টার দিকে খুব একটু ক্ষুধা লেগেছিল, তো তখন আমি চিয়া সিড খেলাম আর বাদাম খেলাম। এটা ছিল আমার সারাদিনের একটা ডায়েট চার্ট। গাছ এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব দ্রুত শুকাবেন এবং শরীরের জন্য খুবই সুন্দর হবে। তো আজকের দিনটা এভাবেই পালন করলাম এবং অনেক কিছুই বললাম আপনাদের সাথে। তো কোনো কিছু মনে করবেন না প্লিজ, কারণ এগুলো অনেক সময় আমার মনে যেই কথাগুলি আসে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেন আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, ফলো, লাইক, প্লিজ প্লিজ প্লিজ।